ব্যবসার ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা এই একটা মাসে আপনার থাকছে সেটা হলো কর্মক্ষেত্রটা বেশ ডিস্টার্বড। তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে। পঞ্চগ্রহ যোগ খুব ইম্পর্টেন্ট একটা যোগ। এই সময়কালটা এতটাই বিশেষ, আপনার জীবনচক্রের বহু পরিবর্তন হতে পারে। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা কথা বলবো বা আলোচনা করব, রাশিটি কিন্তু তুলা। তুলা অর্থাৎ লিব্রা। লিব্রা এই সাইন, এটি কিন্তু ভিনাস বা শুক্রের সাইন, শুক্রের রাশি। এবং একটা কথা মাথায় রাখতে হবে, শুক্র প্রভাবিত এই রাশিটি। জরুরি নয় এদের সবাই শৌখিন হবেন। ওভারঅল একটা কথা মাথায় রাখতে হবে যে শুক্রের প্রভাব আছে, নান্দনিকতা আছে। শৌখিনতাও যে নেই সেটা বলবো না, অনেকের ক্ষেত্রেই আমরা যথেষ্ট শৌখিনতার জায়গা লক্ষ্য করতে পারছি। কিন্তু প্রশ্ন হলো 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, একটা মাস। এই এক মাস অর্থাৎ ফাল্গুন মাসের সময়, প্রত্যেকটি ইংরেজি মাসের মোটামুটি মাঝামাঝি সময় থেকে পরের ইংরেজি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত একটি বাংলা মাস জানবেন। এই সময়ে রবি গ্রহ মূলত একটা ঘরে অবস্থান করে, আর এবার যে ঘরটিতে অবস্থান করবে সেটি হলো কুম্ভ অর্থাৎ অ্যাকোয়ারিয়াস। তবে এই ট্রানজিট, এই সময়ের ট্রানজিট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমি বলে দিই কেন। 3রা ফেব্রুয়ারি বুধ প্রবেশ করবে এই রাশিটিতে। বুধের অবস্থান আমরা দেখতে পারবো এই রাশিটিতেই রয়েছে। 13ই ফেব্রুয়ারির পরে অ্যাকোয়ারিয়াসে থাকবেন রবি। ভিনাস প্রবেশ করবেন ফেব্রুয়ারির 6 তারিখে, 2রা মার্চ পর্যন্ত থাকবেন। আগে থেকেই রাহু ছিলেন বা রাহু অবস্থান করবে। তাহলে দেখুন, বুধ, রাহু, মঙ্গল, রবি এবং ভিনাস, 5টি গ্রহ। মঙ্গল 23 তারিখে প্রবেশ করবে এই রাশিটিতে। পঞ্চগ্রহ যোগ খুব ইম্পর্টেন্ট একটা যোগ। এই সময়কালটা এতটাই বিশেষ, আপনার জীবনচক্রের বহু পরিবর্তন হতে পারে। তবে তুলা রাশির ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে কিন্তু বিশেষ ভূমিকা আসতে চলেছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। তুলা রাশির যারা বর্তমানে রিলেশনশিপে আছেন, তুলা রাশির যে সমস্ত জাতক জাতিকারা বর্তমানে সম্পর্কে আছেন, কিন্তু সম্পর্কের জায়গা খুব একটা ভালো নয়, বারবার সম্পর্কজনিত বিভিন্ন রকম স্ট্রেস আপনার জীবনচক্রে আসছে, তাদের ক্ষেত্রে প্রচুর পজিটিভিটি আসবে। তুলা রাশির সম্পর্কের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের সম্ভাবনা দেখতে পাচ্ছি। সম্পর্কের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট অনেক 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 বেশি দেখতে পাচ্ছি তুলা রাশির জাতক জাতিকাদের। তার সাথে সাথে আমি বলে দিই, সম্পর্কের পরিবর্তনও কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাচ্ছে, এটা নিয়েও কোনো ডাউট নেই। অনেকে সম্পর্কে আছেন কিন্তু সম্পর্কে থেকেও যেন সম্পর্কে নেই। একটা টক্সিক রিলেশনশিপ, বারবার রিলেশনশিপে আপস অ্যান্ড ডাউন, এগুলো আপনার জীবন চক্রে চলতে থাকে। তাহলে যাদের রিলেশনশিপটা একটু টক্সিক হয়ে যাচ্ছে, যাদের রিলেশনশিপটা এতটা টক্সিসিটির মধ্যে চলে আসছে, তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে। টক্সিক রিলেশনশিপ থেকে বেরোতে পারবেন আপনারা, এতটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলতে পারি বা দিতে পারি। তার সাথে সাথে বলে দিচ্ছি, এই সময়ে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, তুলা রাশির বহু জাতক জাতিকারা ক্রিয়েটিভ লাইনে আছেন, সৃজনশীলতার সাথে কানেক্টেড আপনারা। যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, সৃজনশীলতার সাথে যারা সংযুক্ত বা কানেক্টেড, তাদের প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। সৃজনশীলতার ক্ষেত্রে আপনার ধনাত্মকতার মাত্রাটা নিশ্চিতভাবে বাড়বে। সৃজনশীলতার ক্ষেত্রে নতুন সুযোগ পেতে পারেন, নতুন সুবিধা পেতে পারেন, নতুন অপশন পেতে পারেন, নতুন অপরচুনিটিস পেতে পারেন। তার সাথে সাথে আমি আপনাদের বলে দিই, যারা ভ্রমণ করতে পছন্দ করেন,
ভ্রমণের সুযোগ এই সময়ে আসবে তুলা রাশির যারা চাকরিজীবী আছেন, চাকরিতে স্বস্তি বা শান্তি অনেকেরই নেই, জানেন তো? তবে চাকরি করছেন আপনারা অনেকে। যাদের চাকরিতে স্বস্তি নেই, শান্তির জায়গাটা নেই বললেই চলে। একটা প্রেশারের মধ্যে থাকেন, একটা মানসিক চাপের মধ্যে থাকেন। তাহলে যারা মানসিক চাপে আছেন, প্রেশারের মধ্যে আছেন, একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছেন চাকরিতে, ছেড়ে দিতে পারলেও হয়, কিন্তু এত লাইবিলিটিস ছাড়তে পারেন না। আমি আপনাদের বলে দিই, যারা চাকরি ছাড়তে চাইছেন, চাকরির লাইবিলিটিস গুলো আর নিতে পারছেন না, পছন্দ হচ্ছে না বিষয়টা, অন্যরকম একটা পরিকল্পনা বারবার আপনার মধ্যে চলে আসছে, তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। চাকরিজীবীদের সুযোগ বাড়তে চলেছে, চাকরিজীবীদের সুবিধা বাড়তে চলেছে, নতুন চাকরির প্রবণতা আপনাদের অনেকের ক্ষেত্রে এক্সপেক্ট করতে পারছি। তাই যারা চাকরির চেষ্টা করছেন, আমার মনে হয় সাকসেসফুল হবেন। সরকারি চাকরি যারা চেষ্টা করছেন, তাদেরও পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বাড়বে। সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ করে যারা দীর্ঘদিনের প্রচেষ্টা করছেন, দেখুন, দুটো বিষয় ইম্পর্টেন্ট। একটা প্রিপারেশন, আমার মনে হয় যেটা খুবই গুরুত্বপূর্ণ, কনসিস্টেন্সি মেনটেন করে প্রিপারেশন আরো গুরুত্বপূর্ণ, কিছু কিছু ক্ষেত্রে লাক, বা বেটার টু সে অনেক ক্ষেত্রেই লাক আর পুরুষার্থ মানে ওয়ার্ক, দুটোর মধ্যে কন্ট্রোভার্সি থাকবে। আমরা পরিশ্রমে বিশ্বাসী, আমরা কর্মজীবনে বিশ্বাসী, কাজ আমরা করব এবং সঠিক গাইডলাইন্সটা মানব, যে কোন রাস্তায় যদি কাজটা করি, কোন রাস্তায় কাজটা করলে নিশ্চিত পজিটিভিটি জায়গাটা আসবে, সেটা আমরা কিন্তু অন্বেষণ করার বারবার চেষ্টা করব। 2026 সালে আমি বলে দিই, 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, এই যে সময়কাল, এটা এমন একটা সময় আপনার জন্য, প্রচুর পরিমাণে প্রোগ্রেস বা প্রগতি এই সময় আপনি পাবেন। প্রচুর পরিমাণে পজিটিভিটির জায়গা এই সময় কিন্তু ইনক্রিজ হবে, এটা নিয়ে কোনো ডাউট আমার অন্তত নেই। সো কোনো না কোনো ভাবে পজিটিভিটি বাড়বেই, কোনো না কোনো ভাবে নতুন সুযোগ সুবিধাগুলো আপনার জীবন চক্রে আসবে। যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন, স্বনিয়ন্ত্রিত কর্মজীবনে আছেন, সেলফ প্রফেশনটাকে যারা প্রমোট করতে চাইছেন, পজিটিভিটি পাবেন। এবং শত্রু থেকে সচেতন থাকতে হবে, যত রকম ভাবে সম্ভব শত্রু থেকে সচেতন হওয়ার টেন্ডেন্সিটা আমাদের তৈরি করতে হবে। যত বেশি সচেতন হতে পারবেন, তত ইমপ্রুভমেন্ট লাইফে পাবেন। ব্যবসার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা এই একটা মাসে আপনার থাকছে, সেটা হলো অতিরিক্ত লাইবিলিটিস না নেওয়া। দেখুন, ব্যবসা করতে হলে কম হোক বেশি হোক লাইবিলিটিস তো নিতে হয়, তবে আমি একটা কথাই বলবো, অতিরিক্ত লাইবিলিটিস না নেওয়া। ছোটখাটো লাইবিলিটিস আপনি নিচ্ছেন, দ্যাটস ভেরি ফাইন, সেটা নেওয়া যেতেই পারে বা সেটা নিচ্ছেন, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত বেশি লাইবিলিটিস এই সময়ে নেওয়া মানে আপনার জন্য বিপদ অপেক্ষা করে রয়েছে। পরিষ্কার, এডুকেশনের ক্ষেত্রে আপনার সন্তান তিনি বারবার মত পরিবর্তন করেন, এই সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো হয়ে যাবে, তারপরে গিয়ে যেটা আসে সেটা হলো সিলেকশন, যে কি নিয়ে পড়বো, কোন দিকে যাব, কোন দিকে পড়লে পজিটিভিটির জায়গাটা বাড়বে, এটা নিয়ে একটা কনফিউশনের জায়গা কিন্তু থেকে যায়। তবে এই সময় তুলা রাশি জাতক জাতিকারা তারা কিন্তু ইমপ্রুভমেন্ট পাবেন। মাথা ঠান্ডা রাখতে হবে, গুরুজনের পরামর্শ নিতে হবে, ইমপ্রুভমেন্ট কিন্তু অবশ্যই আপনার জীবন চক্রে তৈরি হয়ে যাবে। 3টে নক্ষত্র জানেন তো তুলা রাশি থেকে বিলং করে, চিত্রা নক্ষত্র, নক্ষত্র স্বাতী, নক্ষত্র বিশাখা। চিত্রা নক্ষত্রটি মঙ্গল গ্রহের নক্ষত্র, এর অধিপতি দেবতা হলেন ত্বষ্টা। চিত্রা নক্ষত্রের সিচুয়েশন ইমপ্রুভ করবে বলে মনে হলো, ফাইন্যান্সিয়াল জায়গাটাও চিত্রার যথেষ্ট ইমপ্রুভমেন্ট করতে চলেছে। তবে চিত্রা কাজের নতুন নতুন অপরচুনিটিস পাবে, কাজের নতুন নতুন সুযোগ পাবেন চিত্রা। যে সমস্ত চিত্রা নক্ষত্রের এই মুহূর্তে কর্মের ভাইবসটা ভালো জায়গায় নেই, কর্মক্ষেত্রটা বেশ ডিস্টার্ব, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাবে। কর্মক্ষেত্র নিয়ে চিত্রা রিল্যাক্সে থাকুন, আমি বলবো সুযোগ ভালো, সুবিধা ভালোভাবে আসছে, নতুন নতুন অপরচুনিটিস তৈরি হচ্ছে চিত্রার। তবে চিত্রা নক্ষত্র যারা জন্মস্থান থেকে দূরে আছেন, চাকরি চেঞ্জ করা নিয়ে কনফিউশনে আছেন, ভালো গাইডলাইন্স পাচ্ছেন না, বারবার গাইডলাইন্স পেয়েও যেন
নিজেকে একটু পিছিয়ে নিয়ে যেতে ইচ্ছা করছে। এই পিছিয়ে জায়গা রিলেটেড ম্যাটারে আপনার পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। হ্যাঁ, এটা ঠিক। অনেকেই বারংবার পিছিয়ে যাচ্ছেন, বারংবার পিছিয়ে আপনাকে যেতে হচ্ছে। তো যাদের বারবার পিছিয়ে যেতে হচ্ছে না, তারা দেখবেন নতুন কোনো সুযোগ সুবিধাগুলো একের পর এক আপনার জীবনচক্রে কিন্তু তৈরি হবে। চিত্রা নক্ষত্রের চাকরির জায়গাটা প্র্যাকটিক্যালি ভালো। সরকারি চাকরিতে চিত্রার অগ্রগতি হতে পারে। বেসরকারি চাকরি চিত্রার মধ্যম প্রকৃতির দেখলাম। সরকারি চাকরিতে যথেষ্ট লাভ দেখলাম চিত্রা নক্ষত্রের। চিত্রা নক্ষত্রের কোনো না কোনো ভাবে এর আগের কোনো বন্ধু বা এর আগের কোনো রিলেশনশিপের প্রিয় পাত্র, প্রিয় মানুষ যে হয়তো আপনার থেকে দূরে চলে গিয়েছিলেন, যে হয়তো একটা সময় আপনাকে খুব ভুল বুঝেছিলেন, সেই মানুষগুলি কিন্তু ফেরত আসতে পারে। স্বাতী নক্ষত্রের অর্থনৈতিক জায়গা মধ্যম, চাকরির সম্ভাবনা স্বাতীর আছে। চাকরি পরিবর্তনের সম্ভাবনাও স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। নতুন কোনো চাকরির সুযোগ, নতুন কোনো চাকরির সুবিধা স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে আসার সম্ভাবনাটা বেশি। স্বাতী নক্ষত্রের পিতৃব্যদের সাথে সম্পর্কটা একটু ভালো দিকে যাবে। পরিবারের মধ্যে যদি কোনো অশান্তি সত্যিই থেকে থাকে স্বাতীর, সেগুলো ইমপ্রুভমেন্টের দিকে যেতে পারে। পারিবারিক সমস্যা, পারিবারিক গ্লানি, পারিবারিক অশান্তি, পারিবারিক অপদস্থ হওয়ার টেন্ডেন্সি থেকে বেরোতে পারবেন। স্বাতী নক্ষত্রের কিছুটা সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে অনেক ক্ষেত্রে আমরা স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে দেখছিলাম যে বারংবার পিএনপিসি আপনার বিরুদ্ধে আচরণ করছিল। এই যে পিএনপিসি করা, বারংবার আপনাকে নিয়ে নানা রকমের খারাপ ভালো মন্তব্যগুলো করা, এই জায়গাগুলো কিন্তু স্বাতী নক্ষত্রের জন্য অনেকটা স্পেশাল। স্বাতী নক্ষত্রের এই জায়গাতে ইমপ্রুভমেন্টের জায়গা আমরা যথেষ্ট পরিমাণে কিন্তু দেখতে পারবো। আরেকটা নক্ষত্রের কথা বলি, স্বাতী নক্ষত্রের আরো দুটো বিষয় বলে আমরা বিশাখা নক্ষত্রের কথা বলবো। স্বাতীর অনেকে আছেন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে, করছেন, জব করছেন, প্রফেশন করছেন, খুব যে সেটেল ডাউন করে ফেলেছেন নিজে তা নয়, চেষ্টা করছেন। স্বাতী নক্ষত্রের কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের বিষয় আমরা প্রভূত পরিমাণে সাকসেসের জায়গা দেখছি। স্বাতীর এই জায়গাটা কিন্তু আলটিমেটলি অনেকটাই ভালো। নক্ষত্র বিশাখার এডুকেশন যথেষ্ট সুন্দর, এডুকেশনাল ডেভেলপমেন্ট আমরা 100% দেখতে পারবো। বিশাখা নক্ষত্রের ফ্রেন্ড ভাগ্যটা এ মাসেও ভালো নয়। বিশাখার রিলেশনশিপ এগুলো নিয়ে একটু সচেতন থাকতে হবে বইকি। বিশাখা নক্ষত্রের অনেক দেখে শুনে বিয়ে করার পরও দেখছি কিছু কিছু ক্ষেত্রে বেশ প্রবলেম চলে এসেছে। তাদের সচেতনতা রাখা ছাড়া তৃতীয় কোনো অপশন তো দেখছি না। বিশাখা নক্ষত্র যদি দূরে কোথাও যেতে চান, তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। দূরে কোথাও যদি যেতে চান, তাদের সুযোগ সুবিধাগুলো বাড়বে। বিশাখা নক্ষত্রের জন্মস্থান থেকে দূরে উন্নতির যোগ দেখায়। তবে মাথায় রাখতে হবে, যারা দূরে গিয়ে চাকরি করেন বা যে কোনো ধরনের কাজ করেন, পরিবারে সময় দিতে পারছেন না, একটু চেষ্টা করুন পরিবারকে সময় দেওয়ার। পরিবারের মানুষগুলোও তো এক্সপেক্ট করে আপনার টাইমটাকে, তারাও তো প্রত্যাশা করেন। সো আমাদের অবশ্যই উচিত তাদের সেই জায়গাটাকে বোঝা, তাদের সেই জায়গাটাকে সম্মান দেওয়া, সম্মান দিয়ে কাজ করার একটা চেষ্টা করা। এবং আমি জানি যে আপনারা নিশ্চয়ই সেইভাবে ভাবছেনও বা সেইভাবে কিছু না কিছু পরিকল্পনা অবশ্যই, অতি অবশ্যই করছেন। স্বাতী নক্ষত্রের সাথে সাথে বিশাখা নক্ষত্রের ক্ষেত্রেও আমরা দেখলাম যে এর আগে কিছু জটিলতার কারণে আপনার একটা হওয়া কাজ সেটা কিন্তু হয়নি, সেটা কিন্তু বাধা হয়ে গেছে। এই ধরনের না হওয়া কাজগুলো পুনরায় কিন্তু হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।